আসসালামু আলাইকুম ভিউয়ার্স। চলে এলাম আপনাদের মাঝে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে কীভাবে অ্যানিমেশন বানানো যায় এটার দ্বিতীয় পর্ব নিয়ে। তো আজকে আমি আপনাদের সামনে রাইজিং সান বা সূর্য উঠলে বা সূর্য রাত থেকে দিন হওয়ার মধ্যে সূর্য ওঠার যে ট্রানজ্যাকশনটা এটা কীভাবে করা যায় এই ট্রানজ্যাকশনটা নিয়ে আলোচনা করতে চাই বা দেখাবো এটি কীভাবে করা যায়। তো শুরুতে একটি নিউ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ক্রিয়েট করি, তারপর নর্মালি এটি ওপেন করি। ওপেন করার পর এগুলো প্রয়োজন না থাকলে ডিলিট করে ফেলি। তো আমি এটা এখন ডিজাইনিংয়ে যাব, এটা কিভাবে ডিজাইন করবে তারপরে ট্রানজ্যাকশনগুলো শো করব। ফার্স্টে আমি একটা রাস্তা চাই, এটি একটি রাস্তা বা এটার কালারটা আমি দিয়ে দিলাম কালো, আউটলাইনটা নো আউটলাইন দিলাম। হ্যাঁ, আর এর মাঝখানে ছোট ছোট রাস্তার যেরকম লাইনগুলো থাকে এই ধরনের লাইন দিতে চাই। এটা আমি আমার যেভাবে ভালো লাগছে এইভাবে, বা আপনাদের প্রয়োজন মতো আপনারা এটা যেভাবে চাচ্ছেন সেভাবে করতে পারেন। তো এটিকে আমি নর্মালি কন্ট্রোল ধরলে এটি কপি করে আমি এটিকে মুভ করব, সরি, বা এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এরপর এভাবে আমি জাস্ট এটাকে ডুপ্লিকেট করছি কন্ট্রোল ধরে, কন্ট্রোল বাটনটি ড্র্যাগ করে আমি ডুপ্লিকেট করছি। ধরে নিলাম এটা আমার রাস্তা। তো এটাকে আমি চাইলে আরো ছোট বড় করে নিতে পারি, ইচ্ছা মতো নিজের চাহিদা মতো করে নিব। এখন আমি চাই সবুজ কালার একটি ঘাসের ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য এখানে চার্ট থেকে আবার আরেকটি শেপস নিতে হবে। আমি জাস্ট এইটুকু এরিয়াতে সবুজ কালার ঘাস টাইপের এরকম কিছু দিতে চাই। এখানে ফিল করতে চাই আমি সবুজ কালার, যেটা হ্যাঁ একটু নিচে নামাই দিই, বাস। এখানে আমি সবুজ কালার এটা ধরে নিই ঘাসের একটি ব্যাকগ্রাউন্ড। এখন আমি এখানে একটি গাছ অ্যাড করতে চাই ডিভাইস থেকে ডেস্কটপে, ট্রি। হ্যাঁ, এই যে ট্রিটা যে আনলাম এটা লক্ষ্য করবেন এটা ট্রিটা ট্রান্সপারেন্ট অবস্থায় নাই। তো আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম আপনারা চাইলে বিভিন্ন ওয়েবসাইট থেকে এগুলো ট্রান্সপারেন্ট করে নিতে পারেন, বা আপনারা চাইলে এই পাওয়ার পয়েন্টেও ট্রান্সপারেন্টের অপশন আছে, এটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা জাস্ট নর্মালি এটাকে সিলেক্ট করার পর আমরা দেখবো এই যে কালার নামে যে অপশনটি রয়েছে পিকচার ফরম্যাটে কালার, এখানে ড্রপ ডাউন করলে সেট ট্রান্সপারেন্ট কালারটা দিলে এখানে একটা কার্সর শো করবে, যেটাতে যেই কালারটি আমি রিমুভ করতে চাই সেই কালারের উপর জাস্ট সিম্পলি একটা ক্লিক করলে কালারটি আমার রিমুভ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন গাছটি ট্রান্সপারেন্ট হয়ে গেছে। হ্যাঁ, দেখুন এটিকে আমি সাইজ মতো বসিয়ে দিলাম, ঠিক আছে, সেভ করে নিলাম। আমি চাই আরো পিছনে কিছু ঘাস দেওয়ার জন্য, সেম ভাবে আমি আবার কিছু ঘাস স্টার্ট করব। এই যে এটাও ব্যাকগ্রাউন্ডের ট্রান্সপারেন্সিটা অন করে দেব। হ্যাঁ, দিলে দেখুন এটা ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে। বাস এই, তবে এটা গাছটার সামনে চলে আসলো, আমি এটাকে সেন্ড টু ব্যাক দিলে দেখবেন গাছটা তখন আমার সামনে চলে আসবে, এটা ব্যাকে চলে যাবে। জাস্ট এইভাবে জিনিসটাকে আমি সাজিয়ে নিলাম। এরপর কিছু স্টোন দিতে পারি চাইলে, এটাকেও আমরা সেম ভাবে ট্রান্সপারেন্ট করব, আর এটাকে ড্র্যাগ করে এনে এখানে বসাই দিলাম। এই,
তাহলে ব্যাপারটা একটু রিয়েলিস্টিক মনে হচ্ছে। এটা এটাতে আমরা আউটলাইন কালারটা রিমুভ করে দিতে পারি। এখান থেকে ফরম্যাট শেপসে, সরি, এটা থাক। আমরা এই অবস্থায় এবার কি করব, একটি সূর্য দিতে চাই। হ্যাঁ, সূর্যটি, আচ্ছা আমি পিসের কালারটি আগে সেট করে নেই। একটা পিসে দিনের বেলার একটা কালার থাকবে, এরকম একটা কালার সেট করে নেই। এখানে লেআউটে, সরি লেআউট না, এখানে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে গেলে এই যে গ্রেডিয়েন্ট ফিল নামে যে অপশনটি রয়েছে, গ্রেডিয়েন্ট ফিলে কি করব, এটি লিনিয়ার। হ্যাঁ, এখান থেকে আপনারা চাইলে মানে লিনিয়ারে দিয়ে দিতে পারেন। লিনিয়ারেই 45 ডিগ্রিতে না আসে, যদি লিনিয়ার দিয়ে আমি কালারটি এই যে মানে আপ ডাউন করে দিতে চাই। হ্যাঁ, আপ ডাউনের জন্য মনে হয় লিনিয়ার ডাউন, হ্যাঁ এটা দিতে পারেন। দিলে হয়তো এই জিনিসগুলো বুঝতে পারবেন। এই দিনের বেলার এটা একটা। এখন আমি চাই এখানে একটা সূর্য অ্যাড করার জন্য। এটা আমি ইনসার্ট থেকে যে একটা শেপ নিব, সার্কেল শেপ, এটাকে জাস্ট এইভাবে করে দিলে এটার ফিল করব আমি সূর্যের কালার যেহেতু হলো, অথবা গ্রেডিয়েন্ট কালার থেকে আমি চাই ফ্রম সেন্টার। আচ্ছা এটাও লিনিয়ার ডাউন করে দেই। গ্রেডিয়েন্ট কালার অপশনটিতে দিলে, মোর গ্রেডিয়েন্টে গেলে এখানে আপনারা কালারটি আবার চেঞ্জ করে নিতে পারেন। ইয়েলো ডাউন এটিও থাকলো, হালকা ব্রাউন। হ্যাঁ, এই হচ্ছে আমার সূর্য। তো এখানে সূর্য থেকে আমি চাই এটার যেন সাইড মানে আউটলাইনটা যেন শো না করে। এটাকে আমি কি করব, এখানে দিয়ে দিব। আর যেন ওঠে, একটা ট্রানজেকশন দিতে চাই। ট্রানজেকশনটা দেওয়ার জন্য এখানে আমি অ্যানিমেশন থেকে অ্যাড অ্যানিমেশনে গেলে মোর মোশন পাথস, এখানে গেলে আপ নামে যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক করতে পারি। করলে এটি আমি টেনে জাস্ট উপরে ড্র্যাগ করে নিলাম। হ্যাঁ, আর সূর্যটিকে আমি চাই আর একটু নিচে দিয়ে, সূর্যটিকে আমি ব্যাকগ্রাউন্ডে দিব। তার আগে এটা কি আমি উইথ মানে কখন শুরু হতে চাই এটা উইথ প্রিভিয়াস থেকে দিই। নর্মালি ডিউরেশন দিতে চাই 8-9, ধরুন 10 সেকেন্ড। আর এটাকে আমি চাই এটা যেন একে থাকে। এখন আমি এটা একটু প্রিভিউয়ে দেখি। এই যে সূর্যটি উঠলো। হ্যাঁ, সূর্যটি ওঠার জন্য এটাকে আমি কি করতে চাই, আচ্ছা এটা আমি দেখছি যে আমার একটা স্মুথনেসটা নাই। আমি জাস্ট মাউসের রাইট ক্লিক করলে ইফেক্ট অপশন যেটা রয়েছে, স্মুথ স্টার্ট এটা 0 করে দিব, স্মুথ এন্ড এটাও 0 করে দিব। হ্যাঁ, এখন দেখুন এটি খুব স্মুথলি জিনিসটা উঠবে এবং খুব স্মুথলি এটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, এখন এটাকে সেম ভাবে আমি ধরুন এটা সূর্য ওঠার পরের একটা দৃশ্য, কিন্তু আমি চাই যখন রাত থাকবে, যখন কিনা ডার্ক অবস্থায় থাকবে, তখন এটিকে অন্য একটি ভাবে রূপ দেওয়ার জন্য আমি শেপ থেকে নর্মালি নতুন একটি এই মাপে একটি
এটাকে আমি গ্রেডিয়েন্ট কালারে নিতে চাই। শেপ ফিল, গ্রেডিয়েন্টে আসবে, মোর গ্রেডিয়েন্টে আসবে, হ্যাঁ গ্রেডিয়েন্ট ফিল। গ্রেডিয়েন্ট ফিল দিলে এখানে লিনিয়ার বলছে, লিনিয়ার ডাউন, এটাকেও সেম ভাবে লিনিয়ার ডাউনে দিলে এই কালারটি আমরা দিব। কালার কম্বিনেশনটি অবশ্যই, আচ্ছা উপরে আমরা দিতে পারি ব্ল্যাক, আর নিচে নতুন আরেকটি কালার দিতে পারি, সেটি হলো বেগুনি কালার টাইপের। এটাকে একটু ব্ল্যাক, এরপর আসলে বেগুনি, এরপর দিব আমরা এটাকে রেড করে দেই, আর সবার নিচেটি দিব আমরা, আচ্ছা এটা ইয়েলোই থাক, এরকম একটা কালার থাকছে। এই তো এটাকে আমি দিতে চাই, এটাকেও একটা ট্রানজেকশন দিতে হবে। আচ্ছা এটা আমি আগে ব্যাকগ্রাউন্ডে পাঠাই দিই, এটাকে ইনটু একবারে ব্যাকওয়ার্ডে দিয়ে দিই, একটু ব্যাক, হ্যাঁ ব্যাকওয়ার্ডে থাকলো। আর তাহলে এখন দেখি আমরা আরেকবার অ্যানিমেশন, এখানে একটা অ্যানিমেশন দিয়ে দিই আমরা, এই যে উপরে যে লেয়ারটি ক্রিয়েট করলাম এই লেয়ারটির জন্য আরেকটা অ্যানিমেশন দিয়ে দিই পাতে, এটিও দিব আমরা আপ। হ্যাঁ এবার একটু আমরা প্লে করে দেখি। এটি তাহলে আপে গেল। এখন লক্ষ্য রাখবো আমরা প্রথমে যে ব্যাকগ্রাউন্ডটি দিয়েছি ওটিকে আমরা কি করতে চাই, মানে এই ব্যাকগ্রাউন্ডটি যখন সূর্যটা উঠবে তখন এই ব্যাকগ্রাউন্ডটি আস্তে আস্তে এক্সিট হবে, আর আগে যে ব্যাকগ্রাউন্ডটি ছিল ওটি আস্তে আস্তে ইন করবে। তো এটার জন্য আমার অ্যাড অ্যানিমেশন থেকে, সরি এই অ্যানিমেশন থেকে আগে আমি অন ক্লিক থেকে এটাকে উইথ প্রিভিয়াস করে দেই, আর এটার টাইমটা আমরা 10 সেকেন্ড করে দেই, যেহেতু আগেরটাও 10 সেকেন্ড ছিল এটাও 10 সেকেন্ড দিব। দেওয়ার পরে এখানে আরেকটা আমরা ইয়া দিব অ্যানিমেশন, এটা হলো মোর এক্সিট ইফেক্টসে, যে এটাকে আমরা ফেড করে দিব। হ্যাঁ এই ফেড দিলে এটাকেও আমরা নর্মালি উইথ প্রিভিয়াস করে দিব, আর এটাকে 10 সেকেন্ড করে দিব। আর এটাকে আমরা স্মুথনেসের জন্য অ্যানিমেশন পেন থেকে এসে এই যে রেক্ট্যাঙ্গেল যেটা আছে এটাকে আমরা ইফেক্ট অপশনে দিই, এগুলোকেও সরি মোর ইফেক্ট অপশন, ইফেক্ট অপশনে আসলে আচ্ছা এটা আমরা ওভার, আচ্ছা যাই হোক এটা এইভাবে আসছে। তাহলে আমরা এটাকে একবার প্রিভিউ দেখি। এই দেখুন সূর্যটি ওঠার সাথে সাথে ওই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে, আচ্ছা সরি এখানে আমার একটি কাজ করতে ভুলে গেছি, এটা আউটলাইনটা আমাকে নো আউটলাইন করে দিতে হবে। হ্যাঁ এটাকে এসে মাউসের রাইট ক্লিক করলে ফরম্যাট শেপ যেটি রয়েছে এখান থেকে না করে আমরা হোম থেকে যে এখানে প্রথমে করা উচিত ছিল, প্রথমে করে নেওয়াটা উচিত ছিল আর কি। যাই হোক এটাতে কাজ চলে যাবে, সমস্যা নাই। এটাতেই চলে যাবে, সমস্যা নাই। এখন এটিকে পুরোপুরি যদি প্লে করেন তাহলে ব্যাপারটি এরকম শো করছে, সূর্য উঠছে আর পরে যে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছি এটা আস্তে আস্তে রিমুভ হয়ে প্রথমের ব্যাকগ্রাউন্ডটিতে ট্রানজেকশনটি শুরু হচ্ছে, এই যে দিন হয়ে গেল। হ্যাঁ আমি চাই এখানে কিছু পাখি অ্যাড করার জন্য বা এখানে আরো কন্টেন্ট বেশি করার জন্য পিকচার থেকে দিস ডিভাইস, এই যে বার্ডস যেটা আছে এটাকে আমি এখান থেকে
আমরা এন্ট্রি নিবে, এখানে একটি ট্রানজ্যাকশন দিতে অ্যানিমেশন দিতে চাই। অ্যাড অ্যানিমেশন থেকে মোর মোশন পাথ লেফটে দিব আমরা, হ্যাঁ, যেহেতু এটা রাইট সাইডে আছে আমরা দিব লেফটে। ওকে, এটাকে আমি টেনে আর একটু লম্বা করে দিই, হ্যাঁ। আর এটা কি করব, এটা আমরা উইথ প্রিভিয়াস করে দিব। আর অ্যানিমেশন পেন থেকে এটাকে আমরা ইফেক্ট অপশনে গিয়ে এটাও স্মুথ করে দিব, হ্যাঁ। স্মুথ করে দিলে জিনিসগুলো স্মুথলি মুভ করবে। এই এটা টাইমিংটা দিব আমরা 10 সেকেন্ড ধরে। এখন পুরো ভিডিওটা আমি একবার প্লে করি। তো এই ছিল আজকের রাইজিং সান। তো আপনারা অবশ্যই ভিডিওটি আমি আগে এক্সপোর্ট করে নেই স্লাইড শো, এখানে রেকর্ডে আসলে এক্সপোর্ট টু ভিডিওতে এটা আমি করতে চাই। 10 সেকেন্ডের একটি ভিডিও ক্রিয়েট ভিডিওতে দিলাম, এটা আমি সেভ করতে চাই ডেস্কটপে। নিচে দেখুন এটি ক্রিয়েট হতে যে টাইমটুকু লাগছে এই। তো আজকের ভিডিও লং না করি, এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি আপনাদের কাছে কমেন্টের জন্য অনুরোধ করব বা ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ করব। কমেন্টে আপনারা চাইলে আপনাদের রিকোয়ারমেন্টসগুলো জানাইতে পারেন, আমি ওইভাবে আপলোড করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজ আর না, ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সুস্থ থাকবেন।